নমস্কার, আমি হলাম অ্যাস্ট্রোলজার রুমি মাহিমা। এর আগে আমাদের আলোচনা করা হয়েছে যে দক্ষ প্রজাপতির 27টি কন্যা চন্দ্রদেবের স্ত্রী এবং তাদের পূজা করলে আমরা কি ফল পেতে পারি। আজকে আর 9টি গ্রহকে নিয়ে আলোচনা করব যে এনাদের পুজো করলে আমরা জীবনে কি ফল পেতে পারি। চলুন ছোট করে একটু জেনে নিই। মূলা নক্ষত্রকে পূজা করলে গোপন বিদ্যা, আধ্যাত্মিক শক্তি ও নতুন সূচনা মেলে। পূর্বষাঢ়া নক্ষত্রকে পূজা করলে সাহস, জীবনে নতুন উদ্যোগ এবং আত্মবিশ্বাস ও বিজয় লাভ হয়। উত্তরাষাঢ়া নক্ষত্রকে পূজা করলে ধৈর্য, ন্যায়বোধ, রাষ্ট্রীয় সাফল্য ও দীর্ঘ মর্যাদা জয় করা যায় এবং আমরা মানুষের থেকে সম্মান প্রাপ্তি পাই। শ্রবণা নক্ষত্রকে পূজা করলে শ্রবণ শক্তি, জ্ঞান, শিক্ষা, বেদান্ত ও ভক্তি মেলে। ধনিষ্ঠা নক্ষত্রকে পুজো করলে ধনসম্পদ, সঙ্গীত শিল্পী ও ঐশ্বর্য ও বৃদ্ধি লাভ হয়। শতবিশা নক্ষত্রকে পূজা করলে রোগমূল চিকিৎসায় সাফল্যতা, কোনো যদি শরীরে রোগ থাকে বা কোনো রকম শরীরে যেন কোনো কষ্ট থাকে সেটা কিন্তু কেটে যায়। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে পূজা করলে তপস্যা, আধ্যাত্মিক উন্নতি, দার্শনিক এবং জ্ঞান লাভ হয়। উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে পূজা করলে শান্তি, ন্যায়, আত্মীয়তার উন্নতি ও যোগ সিদ্ধি মেলে। রেবতী নক্ষত্রকে পূজা করলে স্নেহ, সৌভাগ্য, সন্তানের সুখ ও জীবনে সমৃদ্ধি আসে। আজকে 27টি নক্ষত্রের পূজা করলে কি হয়, প্রত্যেকটা জিনিসের আমরা ভিডিও আপলোড করে দিলাম। সবাইকে বলবো আমার ভিডিও ফলো করুন এবং ফলো করলে আপনারা নেক্সট ভিডিওতে জানতে পারবেন কোন গ্রহরা কোথায় থাকলে কি হয়। সবাইকে বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পেজটাকে ফলো করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।